বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা হয়তো পাকিস্তানের এই ইসলামিক বক্তা অর্থাৎ মাওলানা তারিক জামিলকে অনেকেই চিনবেন। তারিক জামিলের কবরের রাজা বই থেকে আজকে একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন গল্পটা শোনা যাক। 1414 হিজরি শাবান মাসে আমার এক বন্ধু সে জানালো করংশী এলাকায় একটি ঘটনা। আমার আত্মীয়ের এক যুবতী মেয়ে মারা গেছে। মেয়েকে কবর দেওয়ার জন্য মেয়ের বাবাও কবরে নেমেছিল। বাড়ি ফিরে এসে তার মনে পড়ে সে তার মানিব্যাগ কবরের ফেলে এসেছিল, তো যার মধ্যে ছিল অতি প্রয়োজনীয় কাগজ। তাই তাকে বাধ্য হয়ে ফিরে আসতে হয় কবরের কাছে। আবার কবর খোঁড়ার জন্য সবার সাথে আলোচনা করা হয়। তারপরে কবর খুঁড়ে মানিব্যাগ আনতে গিয়ে মাটি সরিয়ে বা সরানোর পরে মৃত মেয়ের অবস্থা দেখে বাবা জোরে চিৎকার করে দূরে সরে এলেন। কেন চিৎকার করলো তখন সবাই মিলে তাকে জিজ্ঞাসা করতে লাগলো। তখন সে উত্তর দেয়, আমি দেখেছি আমার মেয়ের শরীরের উপর সাদা কাফন নেই, তার মাথার চুল দিয়ে তার পা বাঁধা। ভয়ঙ্কর কিছু বিচ্ছুর ন্যায় প্রাণী তাকে গ্রাস করে সারা দেহে লেপ্টে আছে। অতঃপর মেয়েটির ব্যাপারে খোঁজ নিলাম। তার সম্পর্কে কোনো খারাপ দিক জানতে পারলাম না। শুধু তার বাবা মা বলেছিল তাদের মেয়ে বেপরদায় থাকতো, আধুনিক পোশাক পরিধান করত। তাই সকল মুসলিম বোনদেরকে বলছি, সবাইকে তো একদিন মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু থেকে কেউই বেঁচে ফিরতে পারবে না। তো চলুন আজ থেকেই আমরা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করি, আল্লাহর রাস্তায় নিজেদেরকে উৎসর্গ করে দেই এবং ইসলামিক শরীয়ত মতে জীবনযাপন করি, যাতে আমাদের মৃত্যুর পরে জান্নাতে যেতে পারি। আমিন।